জীবনে আমরা কত মানুষকে চিনি। আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে, নিরাশ হয়ে থাকে, যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না, কোনো কাজে সফল হবে না, তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের। কিন্তু এমনটা একদমই নয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই। এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয়। এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয়। এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায়। আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা। এই জন্য আত্মবিশ্লেষণ করুন। নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন। নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন। আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে। সেই পৃথিবীতে নিরাশা, হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। রাধা রাধা। আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হলো বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো। কিভাবে? দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয়। এবার ভাবুন, দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল। তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয়। যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে। জল নিজে আগে সেটার তাপ নেয়, নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয়। আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে। সে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে। আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয়। অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে। বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয়। বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত। তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায়। রাধা রাধা। ভুল আর মানুষ, এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য। যেমন ডানা আর পক্ষী, যেমন ধারা আর নদী। যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন, এতে লজ্জা কিসের? এতে লজ্জিত হওয়ার কিছু নেই। সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয়, নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয়। এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারে, কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয়। দোষ অপরাধের, আর অপরাধের কোনো ক্ষমা নেই, শাস্তি পাওয়া উচিত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয়? এর কি কারণ? এর কারণ হলো ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া। যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয়, আর দোষ অপরাধ। তবে মনে রাখবেন, নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায়। আর সর্বদা মনে রাখবেন, অপরাধ হলো সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করা। রাধা রাধা। মানুষ অন্য কোনো বস্তু বা ভাবের সাথে পরিচিত হোক না হোক, ভয় আর ভবিষ্যৎ, এই দুই মানুষের মনে সর্বদা থাকে। যাদের অস্তিত্ব তার নিজের অস্তিত্বের ওপর প্রভাব ফেলে। আশ্চর্য, তাই না? ভয় সেটা যা আপনি জানেন, যা অজানা। আর সেই কারণে আপনার ভয় হয় যে কে জানে কি হবে। ভবিষ্যৎ তাই যা এখনো ঘটেই। তাহলে যা ঘটেনি সেটা নিয়ে চিন্তা কেন? আপনার হাতে আছে বর্তমান। বর্তমানের কর্ম সত্য মন নিয়ে করুন।
আর ভাবুন যে নিজের কর্ম আরো ভালোভাবে কি করে করা যেতে পারে, আর নিজের উপরে ভরসা রাখুন। যদি বর্তমানের কর্ম আপনি মন থেকে করেন, তাহলে ভয় নিজেই দূর হয়ে যাবে, আর ভবিষ্যতের ফল অবশ্যই মিষ্টি হবে। তাই ভয় আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হবেন না, এই বর্তমানেই বাঁচুন। রাধা রাধা, কি অসাধারণ পুস্তক, তাই না? সুন্দর আবরণ, সজ্জিত পৃষ্ঠা, কিন্তু একে কি সত্যিই অসাধারণ পুস্তক বলে গণ্য করা যায়? এটাতে যা লেখা আছে তা কি সত্য, প্রেরণাদায়ী, আমাদের জন্য মূল্যবান? কি করে নিশ্চিত হওয়া যায় এই বিষয়ে? এবার আপনারা বলবেন, এ তো সহজ ব্যাপার। আবরণ দেখে পুস্তকের গুণ বিচার করা যায় না। তার জন্য আপনাকে সেটা পড়তে হবে, সেটা বুঝতে হবে, সময় দিতে হবে, তাই না? একদম ঠিক ভাবছেন আপনারা। আশ্চর্য বিষয় হলো এটাই, একটা পুস্তকের ব্যাপারে আপনারা এই সব কিছু জানেন, কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে আপনারা এইসব কথা নিয়ে একদম ভাবেন না। ব্যক্তির মূল্যায়ন তার বস্ত্র দিয়ে, তার শারীরিক রূপ দিয়ে বা তার সৌন্দর্য দিয়ে করা যায় না। তার জন্য আপনাকে সেই ব্যক্তির মন পড়তে হবে, বুঝতে হবে, তাকে সময় দিতে হবে। কিন্তু আমরা কি করি? গঠন, রং আর সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে যাই, সেটাকে প্রেম ভেবে বসি। আর প্রত্যেক দিন কাউকে না কাউকে এটা বলতে শোনা যায় যে তার প্রেম কাহিনী সফল হল, সে প্রতারিত হয়েছে। কিন্তু এতে দোষ আর কারণ নয়, স্বয়ং আপনার। আপনি সেই ব্যক্তিকে সময় দেন, আপনি সেই ব্যক্তির বিচারধারা পরখ করেন। প্রেম কিছু মুহূর্তে তৈরি হওয়া রন্ধন নয়, এর স্বাদ আস্বাদন করার জন্য আপনাকে জীবনভর সময় দিতে হবে। তাহলে সময় দিন, একে অপরের রূপকে নয়, আত্মাকে চিনুন, আর অতি অবশ্যই মন প্রসন্ন হয়ে বলে উঠুন, রাধা রাধা। মানুষের ভাবনা সংসারে সবচেয়ে গভীর, বা বলতে পারেন সবচেয়ে কঠিন ভাব। কখন কি ঘটে যাওয়ার পরে এই মন কি ভেবে বসবে, এটা বলা অসম্ভব। আর আমাদের এই ভাবনা অনেক সময় আমাদের মনে হীন চিন্তা নিয়ে আসে। আমরা সবসময় আমাদের ওপরের শ্রেণীর লোকেদের লক্ষ্য করি, তাদের জীবনের বিশ্লেষণ করি, আর তারপর নিজেকে হীন মনে করি। ও কত ধনশালী, ও কত বলশালী, আর আমার কাছে তো কিছুই নেই, আমি নিঃস্ব, আমি হীন, এই সংসারের জন্য আমি কিছুই নই। মনে হয় না এরকম? কিন্তু আসলে তা নয়। আপনার কাছেও অনেক কিছু আছে, পরখ করে দেখে নিন। অতি ক্ষুধার্ত মানুষ যদি এক মুঠো ভাত পেয়ে যায়, তা যতই অন্যের কাছে ক্ষুদ্র অন্নের দানা হোক, তার কাছে তা ভোজের থেকে কোনো অংশে কম নয়। তাই যখনই মনে হীন চিন্তার উদ্রেক হবে, আপনজনদের দিকে তাকান, তাদের কথা ভাবুন। আপনার বিশ্বাস হয়ে যাবে, আপনি যতই মনে করেন এই সংসারের জন্য আপনি কিছুই নন, কিছু মানুষের জন্য আপনি গোটা সংসার সমান। তাই যা আপনার সংসার, তাতেই সুখী থাকতে শিখুন। রাধা রাধা। আশ্চর্য হচ্ছেন না আপনারা যে আমি কি করছি, কি লিখছি? দেখতে চান? এবার আপনারা ভাবছেন আমি মাটিতে মাটি কেন লিখছি। এর পেছনে একটা বড় কারণ আছে, কিন্তু সেটা বিশ্লেষণ করার আগে আমাকে একটু জলের ওপর জল লিখতে দিন। কি হলো? যেটা আমি লিখলাম সেটা দেখা যাচ্ছে না কেন? তাহলে এবার শুনুন আপনাদের প্রথম প্রশ্নের উত্তর। মাটিতে মাটি লেখা যতটা সরল, ঠিক ততটাই কঠিন জলের ওপর জল লেখা। সম্পর্কও ঠিক এমনই হয়। তৈরি করার সময় মাটিতে মাটি লেখার মতো সরল, আর পালন করার সময়
জলের ওপর জল লেখার মতো কঠিন। এবার প্রশ্ন এটাই হলো, জলের ওপর জল কি করে লেখা যায়?